এখানে কিন্তু শোনা যায় রাত্রেবেলা নাকি অনেক মহিলার কান্নার আওয়াজ শোনা যায়। এটা কতটা সত্যি সেটা কিন্তু আমি জানি না, কিন্তু এখন হচ্ছে গিয়ে দিনের বেলা এখানে গিয়ে ভেতরে কিন্তু মানে খুব অন্ধকার একটা অ্যাটমসফিয়ার আছে। তো সেখানে গিয়ে দেখবো যে কতটা দূরে একটা ব্যাপার আছে কিনা, গা ছমছমের ব্যাপার আছে কিনা। তো চলো এখন ভেতরে। তো আমরা এখন সিএমসির ভেতরে ঢুকে গেছি। এখন বাজে প্রায় 4:30। তো এখন আমরা এই এন্ট্রি করলাম। এখন একটু বিকেল বিকেল ব্যাপার, আর চারিদিকটা কিন্তু একদম নিস্তব্ধ হয়ে আছে। ঠিক আছে, মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু একটা গা ছমছমে ব্যাপার কিন্তু এখানে আছে। গুড মর্নিং সকলকে, আমি অঙ্কনার, আপনারা দেখছেন আমার চ্যানেল দেশান্তরী ব্লগস। তো আজকে আমি যাব কলকাতার দুটো হরর প্লেসে। সেখানে শোনা যায় যে ভুতুড়ে কাণ্ড হয় আর নানা রকমের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়। তো সেগুলোই আজকে আমি দেখতে যাব যে এরকম কোনো আদৌ কোনো ব্যাপার আছে নাকি। তো চলুন যাওয়া। এখন বাজে দুপুর 2:30, ন্যাশনাল লাইব্রেরিতে যাব। তো আমি এখন ন্যাশনাল লাইব্রেরিতে কিন্তু এন্ট্রি করে নিয়েছি। তো এই হচ্ছে ন্যাশনাল লাইব্রেরির মেন গেটটা। এখান থেকে হচ্ছে আমি এন্ট্রি করলাম। আর জায়গাটা কিন্তু খুবই মানে সুনসান টাইপের, চারিদিকে কোনো লোকজন সেরকম দেখতে পাচ্ছি না। তো আমরা দুজন ঢুকলাম এখন। তো এখন মেন গেট থেকে ঢুকেই হচ্ছে আপনার ডান দিকে যেতে হবে। ডান দিকে যেতে বললো, তো ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই দিকে, তো এই দিক দিয়ে আমরা এখন সোজা যাচ্ছি। চারিদিকে খুব একটা লোকজন নেই, খুবই একটা শুনশান পরিবেশ। তো এখানে কিন্তু অনেক রকম ভূতের গল্প শোনা যায়, গল্প ঠিক না, ভূতের ঘটনা শোনা যায়। এখানে কিন্তু অনেকেই দাবি করে যে এখানে নাকি ভূত দেখতে পাওয়া যায়। তো সেটা কতটা সত্যি সেটা কিন্তু আজকে আমি এখানে এসে দেখবো, যে আদৌ এরকম কিছু ব্যাপার আছে নাকি, কোনো গা ছমছমের ব্যাপার আছে নাকি, সেটা কিন্তু আজকে এখানে দেখবো। আমি এখন দাঁড়িয়ে আছি ভারতের সবচেয়ে বড় লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি, যেটি আলিপুরে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1836 সালে। এটি বাংলার নবাব মির্জাফর এইখানে কিন্তু বাসস্থান ছিল। তার পরবর্তীকালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে, তারপরে কিন্তু এটি ন্যাশনাল লাইব্রেরিতে রূপান্তরিত হয়েছে। এটি বাংলার নবাব মির্জাফরের বাসস্থান ছিল। পরবর্তীকালে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পরে এটি ন্যাশনাল লাইব্রেরিতে রূপান্তরিত হয়েছে। ন্যাশনাল লাইব্রেরি খোলা থাকে সকাল 9টার থেকে রাতে কিন্তু 8:30 পর্যন্ত এটি খোলা থাকে। তো মোটামুটি সারাদিনই খোলা থাকে। এর একটু ইতিহাস সম্বন্ধে বলি। ইস্ট ইন্ডিয়া যখন ছিল তখন সেখানকার জেলার ওয়ারেন হেস্টিংস কিন্তু এখানে থাকতেন। শোনা যায় তারই আত্মা নাকি এখানে এখনও ঘোরাফেরা করে। তো এই সম্বন্ধে কিন্তু আমি অনেক কিছুই নেটে দেখেছি যে ন্যাশনাল লাইব্রেরিতে কিন্তু অনেক রকমের ভুতুড়ে কাণ্ড হয়। তো আজকে আমি ভেতরে গিয়ে দেখবো যে এখানে আদৌ সেরকম কিছু ব্যাপার আছে কিনা। এখানে কিন্তু শোনা যায় রাত্রেবেলা নাকি অনেক মহিলার কান্নার আওয়াজ শোনা যায়। এটা কতটা সত্যি সেটা কিন্তু আমি জানি না, কিন্তু এখন হচ্ছে গিয়ে দিনের বেলা এখানে গিয়ে ভেতরে কিন্তু মানে খুব অন্ধকার একটা অ্যাটমসফিয়ার আছে। তো সেখানে গিয়ে দেখবো যে কতটা ভুতুড়ে একটা ব্যাপার আছে কিনা, গা ছমছমের ব্যাপার আছে কিনা। তো চলো এখন ভেতরে। এই যে ন্যাশনাল লাইব্রেরির এখানে কিন্তু চলে এসেছি। এই যে আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে লাইব্রেরিটা, এখানের গেট কিন্তু বন্ধ আছে, মানে মেন যে গেট, এখান থেকে যাওয়া যাবে না। এখান থেকে এই দিক দিয়ে যেতে হবে, এই দিক দিয়ে সোজা যেতে হবে। ওই বিল্ডিংটা মানে লাইব্রেরির পেছন দিকটা হচ্ছে এইটা। তো এটা হচ্ছে এন্ট্রি গেট, এইটা হচ্ছে এন্ট্রি গেট। এই যে, তো এখানটা বেশ পরিবেশটা খুবই সুন্দর, মানে ফাঁকা আর মানে খুব সুন্দর সাজানো গোছানো। এখানটা একটা বড় মাঠ আছে। তো এই হচ্ছে এখানকার পরিবেশটা। তো এখন এখান থেকে আমি ঢুকবো ভেতরে। তো আমি যেই বিল্ডিংটা ভেবেছিলাম সেটা কিন্তু একেবারেই না, সেখান থেকে কিন্তু নো এন্ট্রি, ওখানে যেতে দিচ্ছে না। ভেতরে ঢোকার কোনো রকম মানে পারমিশন নেই, ওখানে কিন্তু ঢোকা যাবে না। তো এখানে আমি এই দিকটা আবার যাচ্ছি, আই থিঙ্ক এই দিকটা হতে পারে। তো গিয়ে দেখি যে ন্যাশনাল লাইব্রেরির ভেতরে আমরা ঢুকতে পারি কিনা। তো এই যে ন্যাশনাল লাইব্রেরি লেখা আছে, তো আই থিঙ্ক এর ভেতরে ঢোকা যাবে। তো দেখি এখানে ঢুকে, এই যে এটার এন্ট্রান্স, তো আই থিঙ্ক এইটাই হবে। আর ওটা আই থিঙ্ক অন্য অন্য জায়গায় হবে, মানে অন্য কোনো বিল্ডিং হবে, আমি ঠিক জানি না। বাট ঢুকেই কিন্তু ওই বিল্ডিংটাই চোখে পড়লো, তো আমি ভাবলাম ওটাই ন্যাশনাল লাইব্রেরি হবে, কিন্তু ওটা নয়। তো এই যে এইটা,
ভেতরে ঢুকেছিলাম, ঢুকে দেখলাম কিন্তু ভেতরে হচ্ছে ফটো নট অ্যালাউড, এক্স্যাক্টলি লাইব্রেরি রুমটা, তো সেখানে কিন্তু ফটো অ্যালাউড নয়। তো সেই জন্য আমি কোনো রকম ফটো ভিডিও করতে পারিনি। তো ভেতরে গিয়ে যা বুঝলাম, সবাই হচ্ছে পড়াশোনা করছে একদম মন দিয়ে, কোনো রকম কিন্তু ওখানে কোনো রকম আওয়াজ নেই, কিচ্ছু নেই। আমরা গেলাম শুধু, গিয়ে একটু ঘুরে এলাম। আর ওখানে ভুতুরে ব্যাপার কিন্তু আমার কিন্তু চোখে পড়লো না। আমরা ওখানে বেশ খানিকক্ষণ ছিলাম, একটু ঘোরাঘুরি করলাম। আর ওই লাইব্রেরি রুমটা বাদেও ওখানে আদার্স অন্য রুম আছে, মানে পুরো বিল্ডিংটাই আমরা একটু দেখছিলাম। ওটা খুব সম্ভবত 5 তলা বিল্ডিং হবে। তো ওটা আমরা একটু ঘুরে দেখলাম, তারপরে আমরা এখন ব্যাক করছি। তো এখন আমি ন্যাশনাল লাইব্রেরি থেকে এক্সিট করছি আর এর পরের ডেস্টিনেশনে যাচ্ছি। এর পরের ডেস্টিনেশনটাও কিন্তু হচ্ছে একটা ভুতুরে জায়গা, তো দেখা হচ্ছে ওখানে গিয়ে। তো এখন বাজে 3:30 আর আমি ন্যাশনাল লাইব্রেরি থেকে বেরিয়েছি। আমি যাচ্ছি এখন ভবানীপুর সেমিট্রিতে। তো ন্যাশনাল লাইব্রেরি থেকে বেরিয়ে আমি এখন গুগলে সার্চ করলাম যে এখান থেকে কত দূর। এই যে এখানে এখন দেখাচ্ছে 8 মিনিট। তো এখন আমি হেঁটে যাচ্ছি, তো দেখি কতক্ষণ লাগে। এখন বাজে 3:30 আর এখন আমি আছি ভবানীপুর সেমিস্ট্রির একদম সামনে। এখানে এসে আমার প্রচুর জোর খিদে পেয়ে গেছে, তো কিছু পাচ্ছিলাম না, তো এই জন্য আমি চপ আর মুড়ি খাচ্ছি। তো আমরা এখন সেমিস্ট্রির ভেতরে ঢুকে গেছি। এখন বাজে প্রায় 4:30। তো এখন আমরা এই এন্ট্রি করলাম। এখন একটু বিকেল ব্যাপার, আর চারিদিকটা কিন্তু একদম নিস্তব্ধ হয়ে আছে। ঠিক আছে, মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু একটা গা ছমছমে ব্যাপার কিন্তু এখানে আছে। মানে চারিদিকে কিন্তু দূর দূরান্ত অবধি একটা লোক নেই। আর একটু বিকেলও হয়ে এসছে, মানে একটু পরেই অন্ধকার হয়ে যাবে। তো আমরা এখন এখানে এন্ট্রি করলাম। এখন এখানকার গার্ডরা যেটা বললেন যে আগে নাকি এখানে সাধারণ মানুষের জন্য এখানে এন্ট্রিটা অ্যালাউ ছিল, এখন নাকি সেটা অ্যালাউ নেই। তো এখন যারা এখানে যাদের আর কি অবস্থান আছে, তাদের রিলেটিভরা বা যাদের এখানে রিলেটিভ আছে, তারাই এখানে আসতে পারবে, প্রবেশ করতে পারবে। তো সেরকম কিছু একটা নিয়ম আছে। তো যাই হোক, আমি একটুখানি গার্ডকে বললাম, তো তারপরে আমাকে ঢুকতে দিল এখানে। এই যে তো এই যে পুরো এখানকার পরিবেশটা দেখুন, একদম একটা গা ছমছমে ব্যাপার কিন্তু এখানে আছে। যাই হোক, তো এখানে কিন্তু প্রচুর, যতটা দেখা যাচ্ছে প্রচুর বড় একটা এরিয়া নিয়ে কিন্তু এই কবরস্থানটা তৈরি হয়েছে। আমি এখন আছি ভবানীপুর সেমিট্রিতে। এটি অবস্থিত আলিপুর চিড়িয়াখানার একদম কাছেই, 10 মিনিটের হাঁটা পথ। তো এখানে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে প্রচুর কবরস্থান আছে। তো এটি কবে নির্মাণ হয়েছিল সেই সম্বন্ধে নির্ধারিত কিছু বলা যায় না। অনেকেই কিন্তু দাবি করে যে এখানে নাকি রাত্রেবেলা অনেক রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়। যেমন এখানকার যারা কেয়ারটেকার বা এখানে যারা থাকেন, এখানে জায়গায় যারা কেয়ারটেকার আছে, তারা কিন্তু দাবি করে যে এখানে নাকি রাত্রেবেলা অনেক রকমের দৌড়ানোর আওয়াজ, কি কান্নার আওয়াজ, এরকম বিভিন্ন ধরনের আওয়াজ নাকি এখানে শোনা যায়। ভবানীপুর সেমিস্ট্রি থেকে বেরিয়ে গেলাম। এই হচ্ছে গেটটা সেমিস্ট্রি। ভেতরে কিন্তু এখন অনেক রেস্ট্রিকশন আছে, তো সেই জন্য আমি সেরকমভাবে দেখাতে পারলাম না। তো যতটা পসিবল হয়েছে আমি ততটা ভিডিও করে দেখিয়েছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার ভিডিও আপনাদের কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।